আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন পর ইচ্ছে হলো একটু চরের মধ্যে যাওয়ার এবং আমাদের জমিগুলো দেখে আসার। তো বন্ধুরা, এখন আমি আমাদের চরের ভিতরে যাবো এবং আমাদের জমিগুলো পরিদর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো, এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, চলো যাওয়া যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চরের ভিতরে চলে এসেছি। এখন আমাদের জমিতে আমরা যাব। এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের জমিতে। আর এই পাশে ভুট্টা, ওই পাশে আবার সরিষা। এরকম ভাবে চড়া যতটুকু দেখতে পাচ্ছেন সবটুকুই কেউ না কেউ ভুট্টা অথবা সরিষা এবার বপন করছেন। তো ভিউয়ার্স, আমাদের সোহান ভাই ওই সাইডে দেখেন কি করে, আমরা তার সাথে কথা বলবো। আসেন। দেখতে পাচ্ছি এই জায়গায় আপনি লাল শাক কাটছেন, আর এই জায়গায় কি করবেন এখন? এখন ঘাস কাটবো গরুর। এখন না ঘাস খালি কিনে খাওয়ার লাগে, তার কারণ প্রতীক দেখা যাবো না তো বই। হ্যাঁ, গাছ কেটে গরুর খাবার। তো 30 শতক জমিতে আপনি ভুট্টা কাটছেন এবার? হ্যাঁ, গতবারও কাটছিলাম, এবারও কাটছি। দেখা যাক আল্লাহ কি করে। তো আমি একটা সাজেশন দিই, আপনি এইটুকু জায়গা ফাঁকা না রেখে এই জায়গায় আপনি চাইলে কিছু শাকসবজি বপন করতে পারেন। ঠিক আছে, সুন্দর হবে। যেরকম আপনি ওই সাইডে লাল শাকটা রোপণ করছেন, অনেক সুন্দর হয়েছে না লাল শাক? হ্যাঁ, লাল শাক সুন্দর হয়েছে, মূলার শাক ছিল। আবার আর কি সবগুলো করবো। এনে কিছুদিনের জন্য এটা করা হইতেছে, তো গাছ এখান থেকে উঠে হলাম, বুঝলে? ও শাকসবজি আবাদ করাই লাগবে, তাইলে ভালো জায়গায় তোর ঘাস আবাদ করা যাবো না, ভালো জমি নষ্ট করে দেবো না, তা তো অবশ্যই। এবার এই যে এই চারাতে সবাই প্রায় ভুট্টাই রোপণ করছে, আর ভুট্টাতে অনেক লাভ বেশি হয় বর্তমানে। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের ভুট্টার ভুঁই, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভুট্টা জমিতে আমরা আরেকদিন এসে এইসব কাজ করছি। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো বড় হয়ে গেছে, আর ভুট্টা মাঝখানে আমরা এই শাক আমরা কাটছি সুন্দর করে, এগুলো বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে এটা খাওয়া যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই ভুট্টাগুলো অনেক সুন্দর হয়েছে, কোনো জায়গায় মিস হয়নি কোনো কিছু। আশা করতেছি এই জায়গা থেকে ভালো একটা ফলন পাবো আমরা। তো এইভাবে আমাদের আরো কিছু জমি আছে, সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। এখন আমরা অন্য চরে যাব। তো ভিউয়ার্স, আর একটু সামনে আমাদের অন্য জমি আছে, তো আমরা এখন আমাদের অন্য জমিতে যাব। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমরা এখন তার সাথে কথা বলবো। আর প্রথমে আমরা তার পরিচয়টা নিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার পরিচয়টা দিবেন, বলেন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সামিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসি বর্তমানে হলো বেলতল। জি। তো আপনি এখন এই জায়গায় কি করতেছেন? এই যে ওষুধ গাছছি, তার মধ্যে কারোরা দিছি, এই যে দু একটা খাওয়ার মূলা দিছি, এই মূলা নিয়ে দিতেছি। মাছ সুন্দর হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আপনার রসুন গাছটা অনেক ভালো হয়েছে, আর মূলাটাও ধীরে ধীরে বড় হইতেছে। বড় গাছ যখন আলু গাছছি, গোড়া আলু গাছছি, কিন্তু দেটে পেঁদো গাছছি, ওই তো পিছনে কি দেটে পেঁচ। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।